কোনো চাষি যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায়, তার পরিবার অথবা ওয়ারিশগণ এই ফর্মটা ফিল আপ করে জমা করলে রাজ্য সরকার তাদেরকে 2 লক্ষ টাকা দেবে। হ্যালো চাষি বন্ধু, আবার চলে এলাম আপনাদের সামনে আমাদের এগ্রিকালচার স্কিম চ্যানেলে। তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো কৃষক বন্ধু কেবিডিবি। এই কেবিডিবিটা কিভাবে আপনি ফর্ম ফিল আপ করে আবেদন করবেন সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা তো নয়, অ্যাকচুয়ালি আপনাদেরকে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো। তো তার আগে বলে দিই, আপনারা যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন মেন টপিকে চলে আসি যে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এই ফর্ম ফিল আপটা আমার মোবাইলের স্ক্রিনে দেখাবো, ঠিক আছে? তো আমার ডাইরেক্ট চলুন আমার মোবাইলের স্ক্রিনে। হ্যালো বন্ধুগণ, কেবিডিবি বা কৃষক বন্ধু ডেথ বেনিফিট ফর্ম ফিল আপ আসলে এটা কি একটু ছোট্ট করে বলে দিই। কেবিডিবি ফর্মটা কি, আসলে এই ফর্মটা কারা বা কাদের জন্য? এই ফর্মটা আসলে কোনো চাষি যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায়, তার পরিবার অথবা ওয়ারিশগণ এই ফর্মটা ফিল আপ করে জমা করলে রাজ্য সরকার তাদেরকে 2 লক্ষ টাকা দেবে। তো চলুন এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এই ফর্মটা আপনারা নিজে নিজে ব্লক কৃষি দপ্তর থেকে পেতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা ফর্মে চলে যাই। ফর্মটা কিভাবে আসলে ফিল আপ করতে হয় দেখবেন। ফর্ম নাম্বার 1 এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর বেনিফিট আন্ডার ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম ডেথ বেনিফিট, ঠিক আছে? তো প্রথমে আপনি মহকুমা দেখবেন, বাঁ দিকে মহকুমা লেখা আছে। আপনি যে মহকুমায় বাসিন্দা সেই মহকুমার নাম লিখবেন। তার নিচে দেখবেন জেলা, আপনি যে জেলা থেকে বিলং করবেন সেই জেলার নাম দেবেন। তারপরে দেখবেন এখানে লেখা আছে মহাশয় আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনাকে জানায় যে মৃত ব্যক্তির এইখানে নামটা দিয়ে দেবেন। তারপরে মৃত ব্যক্তির পিতার নাম দিয়ে দিলেন, তারপরে গ্রামের নাম দিয়ে দিলেন, তারপরে পোস্ট অফিসের নাম দিয়ে দিলেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিলেন, তারপরে যে ব্লক থেকে আপনি বিলং করছেন সেই ব্লকের নাম দিয়ে দিলেন, তারপরে মৃত ব্যক্তি বা আপনারা যে জেলায় বাস করেন সেই জেলার নাম দিয়ে দিলেন। তারিখের জায়গায় মানে মৃত ব্যক্তি যে তারিখে মারা গেছেন সেই তারিখটা দিয়ে দিলেন, আর কটার সময় মারা গেছেন সেই টাইমটা দিয়ে দিলেন। তারপরে দেখবেন লেখা আছে আমরা মৃত মানে যে ব্যক্তি মারা গেছেন নাম লিখে দিলেন, এর যথাযথ দাবিদারগণ। তারপরে নিচে দেখবেন লেখা আছে অতএব আমরা উক্ত প্রকল্পের অধীনে আমরা আমাদের এককালীন সহায়তার রাশি প্রদানের জন্য প্রার্থনা করি। আমরা আমাদের বিস্তারিত বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথির অনুলিপি সংযোগ করলাম, ঠিক আছে? তারপরে নিচে লেখা আছে আবেদনকারীর স্বাক্ষর, মানে যে টাকা নিতে চাই মানে ওয়ারিশগণ তাদের নিচে সই করতে হবে। যতজন আপনারা ওয়ারিশ থাকেন টাকা নিতে যান তাদের স্বাক্ষর নিচে। তার বাঁ দিকে দেখবেন তারিখ বা স্থান লেখা আছে, সেখানে আপনারা তারিখ আর স্থানটা লিখে নেবেন। তার নিচে দেখবেন সংযোজনী, মানে যে ডকুমেন্টসগুলো লাগবে
সেই ডকুমেন্টসগুলো এখানে লেখা আছে, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো চলুন পরের পেজে চলে যাই। এইখানে পরের পেজে দেখবেন লেখা আছে আবেদনকারীগণের বিস্তারিত বিবরণ। এখানে লিখে নেবেন যে যারা যারা আবেদন করছেন নাম লিখে দেবেন, তারপরে বয়স লিখে দেবেন, তারপরে গ্রামের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে আপনি যে পঞ্চায়েত থেকে বিলং করছেন সেটা লিখবেন, তারপরে ব্লকের নাম লিখবেন, তারপরে জেলার নাম লিখবেন, তারপরে পিনকোডটা লিখে দেবেন। তারপরে এইখানে 5 নম্বর কলমে দেখবেন লেখা কৃষকের সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখে দেবেন। তারপরে পরিচয়পত্র 5 নম্বরে ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন, তারপরে আধার কার্ডের নাম্বার লিখে দেবেন। তারপরে এইখানে দেবেন মৃত কৃষকের জমির বিবরণটা লিখে দেবেন, কোন মৌজায় জমি ছিল ওনার, তারপরে জেল নাম্বার কত, তারপরে খতিয়ান নাম্বার কত, তারপরে দাগ নাম্বার কত, তারপরে জমির পরিমাণ কত ছিল, এগুলো লিখে দেবেন। ঠিক আছে, তারপরে নিচে দেখবেন আবেদনকারীগণের স্বাক্ষর, এইখানেও আপনারা স্বাক্ষর করে নেবেন 3 নাম্বার পেজে। এইখানে দেখবেন উপরে লেখা আছে স্বঘোষণা, এখানে স্বঘোষণাপত্র, এখানে আপনাকে স্বঘোষণা করতে হবে। এখানে লেখা আছে যে দেখবেন এত দ্বারা আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ঘোষণা করিতেছি যে মৃত ব্যক্তিটার নাম লিখে দেবেন, তারপরে তার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন, তারপরে গ্রামের নাম লিখে দেবেন, তারপরে পোস্ট অফিসের নাম লিখে দেবেন, তারপরে জেলার নাম লিখে দেবেন, এর বাসিন্দা ছিলেন, তার মৃত্যুজনিতকরণে রাজ্য সরকারের অন্য কোনো মৃত্যুজনিত সহায়তার জন্য প্রকল্পে, তারপরে যেমন লেখা আছে যেমন সাপ কামড়ানো, বজ্রপাতে মৃত্যু ইত্যাদি কোনো সহায়তা রাশি পাইবার জন্য আবেদন করিনি বা পাইনি এবং ভবিষ্যতেও করিব না, এই ঘোষণা দিয়ে আপনাকে সই করে নিতে হবে যে আবেদন করছেন, যারা ওয়ার্সগণ, যারা টাকা পেতে চান। তারপরে বাঁ দিকে দেখবেন তারিখ লেখা আছে, সেখানটাই আপনারাও ডেটটা দিয়ে দেবেন, উন্নয়ন অধিকর্তা সই করবেন এইখানে। ঠিক আছে, এটা আপনাদের জন্য নয়, কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করে রেখে দেবেন। তারপরে নেক্সট পেজে চলে যায়। নেক্সট পেজে লেখা আছে, এটাও আপনাদের জন্য নয়, এটা অফিসিয়ালি ব্লক কৃষি অধিকর্তায় এটা করে নেবেন। এইখানে দেখবেন আদেশ মানা বলে একটা লেখা আছে, এই পেজটা আপনাদের ফর্ম ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, এটা সহ কৃষি অধিকর্তা প্রশাসন অফিস করে নেবেন। দিয়ে আপনারা সমস্ত ডকুমেন্টস নিয়ে, এখানে যা যা ডকুমেন্টস দেওয়া আছে এখানে প্রথমেই দেখলেন, আবার দেখাচ্ছি আপনাদেরকে। সমস্ত ডকুমেন্টস নিয়ে যা যা লেখা আছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কৃষি দপ্তরে জমা দিয়ে দেবেন। ঠিক আছে, ডকুমেন্টসগুলো একবার দেখে নেবেন, কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাকে 3 সেট করে জমা দিয়ে যেতে হবে, ছবি সহ। ঠিক আছে বন্ধুগণ, তো মোটামুটি জেনে নিলেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। আবার যদি না জানতে পারেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আবার যদি আমার ভিডিওতে নতুন কেউ থাকেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।